হ্যালো গাইস, কি করছো তোমরা সবাই? আমি এখন শুয়ে রয়েছি, একটু পরেই যাব মানে যুদ্ধে নেমে পড়বো, ঘরের সংসারের যুদ্ধে। এখন টাইম হচ্ছে ঠিক 11টা বাজে। ব্রেকফাস্টের ঝামেলা মিটে গেছে, দেখতেই পেলে। সোমনাথকে খাইয়ে দিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি। তো এখন ব্রেকফাস্টের ঝামেলা হয়ে গেছে বলে দুপুরের রান্না বান্না বসাতে হবে। আর ওদিকে আজকে তো আমার ও বাড়ি থেকে ছুটি, মানে মায়ের রান্নাঘর থেকে আজকে ছুটি। মা রান্না করবে, আজকে ভোগ রান্না করবে, পূর্ণিমার ভোগ। তবে সেটা আজকে আমরা খাবো না, কারণ মা মনে হয় আতপ চালের ভাত করবে। তো আতপ চালের ভাত অসম্ভব খাওয়া, কারণ পেট কষে গেছে, আমারও কষে গেছে, সোমনাথেরও কষে গেছে। আর আতপ চালের ভাত খেলে না শরীরটা খুব খারাপ হয়ে যায়। তার জন্য মাকে বলেছি যে রাত্রিবেলা একসাথে খাবোক্ষণ, দুপুরবেলা ভোগ রান্না করো, তোমার আর বাবার মতোই করো। তো যাই হোক, তো আমি এদিকে রান্না বান্না করবো, দুপুরে খাওয়া দাওয়া হবে। ঘরের কাজকর্ম তো সব পড়ে রয়েছে, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, জল ভরা, ওই দেখো সেই জামা কাপড়গুলো কবে থেকে রয়েছে, ওগুলো ভাঁজ করতে হবে। তো রান্নাঘরের অবস্থা তো একেবারে এক হাঁটু হয়ে রয়েছে, পুরো অগোছালো, পুরো লন্ডভন্ড। রান্নাঘরে মনে হচ্ছে আমার কাল বৈশাখের ঝড় উঠেছিল, এরকম এমন অবস্থা রান্নাঘরের। সব করব, একবার উঠে পড়লেই কাজে নেমে যাব, তার জন্য শুয়ে শুয়ে দম নিচ্ছি। ঠিক আছে, তো চলো, এখন 11টা বললামই তো, একটু পরেই কাজে লাগছি। একটুখানি শুয়ে নিই, তোমাদের কমেন্টসগুলো পড়ি। আর কালকে বলেছিলাম না তোমাদের একটা ভালো টাইটেল নিয়ে দেবো, তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এত সুন্দর সুন্দর টাইটেল দিয়েছো, কারটা ছেড়ে কারটা নেব, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। সবাই কত চিন্তা করে করে টাইটেলগুলো লিখেছো, তাই ভাবছিলাম খুব ভালো হয়েছে, সবার টাইটেলগুলো ভালো হয়েছে। ঠিক আছে, তো চলো, তোমাদের সাথে আবার পরে আসছি, যখন কাজে নামবো তখন অবশ্যই দেখা হচ্ছে, পরে আসছি। সোমনাথ রয়েছে ঘরে, তো তার জন্য ঘরের কাজগুলো এখন করতে পারছি না, মানে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় ভাঁজ করা। ঘরে শুয়ে বসে থাকলে খুব প্রবলেম হয় আমার ঘরের কাজ করতে। তো তার জন্য ভাবলাম আগে রান্নাঘরের কাজগুলো সেরে নিই, ততক্ষণে সোমনাথ বেরিয়ে যাবে, ও যাবে হচ্ছে ব্লাড টেস্টের ওখানে। তো ভাবলাম তখন তাহলে ঘরের কাজটা রিল্যাক্সে করা যাবে। এখন আপাতত রান্নাঘরের কাজটা করি। তো কিছুটা কাজ করেছি, আর সবার আগে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমি এই জায়গাটা মুছলাম, মুছে হচ্ছে বাসনগুলো, এঁঠো বাসনগুলো সব এক জায়গায় জড়ো করলাম। এগুলো এঁঠো বাসনগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, সব এখানে জড়ো করলে এখানটা মুছলাম। আর ফ্রিজটা একটু গুছালাম, ফ্রিজটা একটুখানি পরিষ্কার করে গুছালাম। এই যে জলের বোতলের লাইন আমার ফ্রিজে, দেখেছো তো? এই দেখো, এতগুলো বোতল সব সুন্দর করে গুছিয়ে রাখলাম ফ্রিজের মধ্যে। আর এখানে কিছু খাবার দাবার রয়েছে, এটার মধ্যে রয়েছে হচ্ছে লঙ্কা, এটা টক দই, ওটার মধ্যে রয়েছে ছানা। এবার বলবে ঢাকা না কেন, এগুলো আমি এক্ষুনি বের করে ফেলবো, তার জন্যই ঢাকা না। আর ওটার মধ্যে চাটনি, টক দই, একটু মাংস আছে। হ্যাঁ, খাও, চল খাও। পড়ে গেছে খেলতে খেলতে বোনের বাড়িতে, লাগেনি কোথাও, দেখেছি ভালো করে। ও উঠোনে, আচ্ছা, তুমি এখন পড়ে নাও। এই ডয়ারটা গুছাবো, এই ডয়ারটার অবস্থা খুব খারাপ। ক গ্লাস খাও? এই গ্লাসের 15 গ্লাস তো হয়। 15 গ্লাস? এই গ্লাসের 15 গ্লাস, এটা তো প্রায় 100, 200, 250 গ্লাস হবে। 100, 200 আর কেমন করে খাও, কেমন করে খাও, কেমন করে খাও? ঢকঢক করে খাও। কি রে? এই ডয়ারটা এখন গোছাবো, এই ডয়ারটার অবস্থা খুব খারাপ। গুছালে পরে খুব সুন্দর লাগবে, আর অনেক জায়গাও বেরিয়ে আসবে। না, কে বলেছে খারাপ? দূর, গুছালে অনেক জায়গা বেরিয়ে আসবে। কি সুন্দর লাগছে, বলছে খারাপ। চলো গুছিয়ে ফেলি, তারপরে তোমাদের দেখাচ্ছি। সুন্দর লাগছে, আগে গুছাই তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? ও কত জিনিস ছিল এটার ভিতরে, কত জিনিস অগোছালো ভাবে ছিল, বুঝেছো? সব গুছাতে হবে। আর এর ভেতরটা ভালো করে এখন মুছবো। ইস, মনে হচ্ছে না অনেকদিন পরিষ্কার করিনি, এমনটা কিন্তু নয়। এটা লাস্ট পরিষ্কার করেছি 7-8 মাস, 7-8 মাস আগে লাস্ট ভিতরটা আমি গুছিয়েছিলাম, তারপরে আর গোছানো হয়নি। হ্যাঁ, 7-8 মাস গুছিয়ে নিয়েছি। এই যে
এটা মুগের ডাল শেষ হয়ে এসছে, ডালিয়াও শেষ হয়ে এসছে, কিনতে হবে। আর এদিকে ওটসটা রয়েছে, এই তো। এটা ছানা কাটা পাউডার। মেয়ের টিফিন বক্স দুটো গুছিয়ে রাখা আছে, এখনো স্কুল বন্ধ। পিছনে ওই দুটো হচ্ছে মাছের খাবার। আর এই যে এটার মধ্যে রয়েছে একটু গোবিন্দভোগ চাল, এটা ছাতু, এটা হচ্ছে একটুখানি সিমুই, এটা করে ফেলতে হবে তাহলে শেষ হয়ে যাবে। এর মধ্যে রয়েছে হজমোলার অনেকগুলো প্যাকেট। আর এই দুটো কোটো আপাতত খালি আছে, কিছু একটা ভরে রাখা যাবে। এই দুটো হচ্ছে গ্রিন টি, মুখটা খোলা আছে, এখান থেকে বের করব আর করব। আর হচ্ছে এইটা হচ্ছে একটা নতুন কাপলেট সেট, মিটআপে পাওয়া। দুপুর দিয়ে চলে আসলাম ঘরে, এখন টাইম হচ্ছে রাইট 12টা। আর আমি এখন চাদরটা পাল্টাবো, একটা অন্য চাদর পাতবো। সোমনাথের বার্থডের দিনকে এটা পেতেছিলাম, 18 তারিখে পেতেছিলাম। আজকে হচ্ছে 23 তারিখ, 18, 19, 20, 21, 22, 23, 6 দিন। তো চলো এটা পাল্টা ফেলি, আর তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি, তারপরে ঘরটা ঝাড় দেবো, তারপরে স্নান। ধন্যী মে তুমি তুমি তুমি, ধন্যী মে তুমি তুমি তুমি, ধন্যী মে। ছোট্টবেলা পুতুল খেলা, রান্না বাটি খেলা ঘর, আদর করে সাজানো পুতুল কোণে বর। তুমি 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 ধন্যী মে তুমি তুমি তুমি, ধন্যী মে। হারিয়ে গেছে আগের সেদিন, স্বপ্ন তবু আজও রঙিন, ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর। সেই স্বপ্ন আশা মনে রেখে, পরের ঘরে চরণ রেখে, আপন করে নেবে সে তো নিজের সংসার। তুমি 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 ধন্যী মে তুমি তুমি তুমি, ধন্যী মে তুমি তুমি তুমি, ধন্যী মে। এই দেখো রুই মাছ এসছে, আজকে নিয়ে রাখি, আজকে তো মা খাবে না, পূর্ণিমা। ফ্রিজে রেখে দেবো, কালকে হবে খন। ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। ও আলু তো আবার খাবে না, সব সুগার। ডাটা দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল হবে। তো বন্ধুরা, বিছানার চাদরটা পাল্টে নিলাম, দেখতেই তো পেলে। আর আজকে মল্লিকা দিয়ে চাদরটা পাতলাম, বেশ সুন্দর লাগছে কিন্তু পাতার পরে, তাই না বলো? আর এদিকে দেখো এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নেব, আর ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওদিকে রান্নাঘর, বারান্দা, ছোটো ঘর সবটাই ঝাড় দিয়ে নিলাম। দিয়ে প্রচুর নোংরা বেরোলো ঘর থেকে। তো এখন এগুলো বের করে তারপরে আমি যাব হচ্ছে আমার পরের কাজে, মানে জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে, সেটাই ভাবছি। অতগুলো জামা কাপড় জমে গেছে, রোজেরটা রোজ ভাঁজ করে নিই যখন, তখন আমার পক্ষে খুব ভালো হয়। কিন্তু এই মাঝখানে যখন 2-3 দিন ভাঁজ করা না হয় জামা কাপড়, তখন দেখো কত জমে যায়। তো এখানে প্রায় 3-4 দিনের জামা কাপড় জমে গেছে, আর এগুলো সব এখন একটা একটা করে ভাঁজ করে নেবো। আর ঘরের ফ্যানটাও চালিয়ে দেবো, কারণ ঘেমে পুরো স্নান করে গেছি আমি। আর এই কাজটা আর ফেলে রাখবো না, কারণ ওই রোজ রোজ ভাবি সন্ধ্যাবেলা করবো, আর সন্ধ্যাবেলা করে হয় বেরিয়ে যাই, আর নালে পরে সন্ধ্যাবেলা করে শুয়ে থাকি, সন্ধ্যাবেলা আর করতে ইচ্ছে করে না। দেখো সব ভাঁজ করে নিয়েছি, এবার জায়গার জিনিস জায়গায় ঢুকে যাবে। আর এই একটা নাইটি ভাঁজ করে নিই, এটা চান করবো এখন, দিয়ে পরবো। এই দেখো সোমনাথের ভাত বেড়ে দিয়েছি, ঝিঙে দিয়ে ডাল, অমলেট, পেঁয়াজ, লেবু। আর এই দুটো তরকারি ফ্রিজে ছিল, গরম করে দিয়েছি, কালকের রান্না। ঠিক আছে, চলো। সোনামা এখন নাচের স্কুলে যাওয়ার জন্য রেডি। আমি এতক্ষণ শুয়েছিলাম, তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছে অনেকক্ষণ আগে, সেই সোমনাথের ভাত বেড়ে দিচ্ছিলাম তখন। তারপরে স্নান করলাম, আমার সোনামা আর আমি ভাত খেলাম। তারপরে সোনামা ওই বাড়িতে খেলা করতে চলে গেল, ঠামের বাড়ি। তারপরে আমি আর সোমনাথে শুয়েছিলাম। তারপরে মেয়েকে ডাকলাম যে আয় রেডি করাবো, আমার সোনামা চলে আসলো। তারপরে মাম্মামকে রেডি করালাম, তারপরে আমার মাম্মাম এখন নাচের স্কুলে যাবে নাচ করতে। কিরম করে নাচবা? সোমনাথ দিয়ে আসুক, তারপরে ফল কাটছি, আর মেয়ে নাচ করে আসুক, তারপরে মেয়েকে ফল দিচ্ছি। বাবা মেয়ে তো রোজ ফল খায়, ভালো কর্ম করেছে তাই ভালো ভালো ফল খায়। চলো, 5:30 বাজে, মেয়ে এক্ষুনি ঢুকবে। তো চাই রান্নাঘরে ব্রেকফাস্ট বলছি, সন্ধ্যেবেলার টিফিনের ব্যবস্থা করি। চলো, আর চলে আসবে, চাও বসাতে হবে।
1 2 का 4 4 2 का 1 কোথায় গেলি? তুমি বিকেলবেলা সানগ্লাস পরেছো কেন? বাইরে দেখো রোদ্দুরটা দেখে আসো। 5:30টার সময় রোদ্দুর। ছাদ আছে এখানে, এইটু ঘরের মধ্যে এসির মধ্যে থাকলে কি করে বুঝবা? তো চলো রান্নাঘরে যাই, চা নিয়ে আসি। চা নিয়ে আসি, মেয়ের কিছু টিফিন মেয়েকে বানিয়ে দিই, মেয়ে খেয়ে পড়তে বসুক। তোমার রিপোর্ট আনতে যাবো আবার। কে যাবে? তোমার রিপোর্ট আনতে এক দাগ তেল আছে গাড়িতে, কি পিট করছে? 200 টাকার তেল হয় না? 200 টাকার তেল হয়, ও যাবে আমার গাড়ি যায় না। 500 টাকার তেল হয়। 500 টাকার তেলে আর 500 টাকা দিয়ে তো ফুল টাইম হয়ে যাবে। 1000 টাকা এখন বের করা যাবে না, আজকে বা কালকের মধ্যে মাইনে ঢুকে যাবে। মাইনে ঢুকলে বললে এখন ঢুকেনি, দেখে চেক করে লাস্ট এই মাত্র দেখলাম 5 মিনিট আগে ঢুকেনি। আজ অক্ষয় দিতে আমাদের চাটা রেখে আসলাম ঘরে, আর মেয়ের টিফিনটা বসানো রয়েছে, এটা এখন ঘরে নিয়ে যাব। একটা নতুন জিনিস করছি জানো তো, আমি আর দুপুরবেলা শুয়ে শুয়ে আর কি ফেসবুকের রিলস দেখছিলাম। আজকে ইনস্টাগ্রাম বা ইউটিউবের রিলস দেখছিলাম, আজকে ফেসবুকের রিলস দেখছিলাম। দেখতে দেখতে দেখি একটা বউ ম্যাগি আর ডিম দিয়ে পিৎজা বানাচ্ছে। যদিও ওর মধ্যে টমেটো ক্যাপসিকাম এগুলো দিয়েছে, কিন্তু আমার ঘরে এখন টমেটো ক্যাপসিকাম নেই। ব্যাকগ্রাউন্ডের দিকে তাকিও না, আজকে আমার কাজের দিদি কাজে আসেনি, যার জন্য পেছনটা ওরকম হয়ে রয়েছে। তো যাই হোক, তো সেটাই, ক্যাপসিকাম আর টমেটো নেই ঘরে, ওটা বাদেই ট্রাই করলাম। আজকে ফার্স্ট টাইম তো ওই জন্য ওই কি বলে ক্যাপসিকাম টমেটো ওইগুলোর ব্যবস্থা করে উঠতে পারিনি, তার জন্য আর ত্রিভুজ করে কাটলাম না, নালে পিৎজার মতো ত্রিভুজ করে কাটলে বেশ ভালো লাগতো দেখতে। ওই ভিতরে কিন্তু ম্যাগি দেয়া, 2টো ডিম আর 2 প্যাকেট ম্যাগি দিয়ে করেছি, ভিতরে ম্যাগি। লোভনীয় হয়েছে, তবে ভিতরে ওই ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো এইগুলো যদি দেওয়া যেত, ওই ম্যাগিটা যখন সিদ্ধ করব তখন ওইগুলোও সিদ্ধ করে নিতে হবে, তাহলে পরে ওগুলো দেওয়া যাবে আর ত্রিভুজের মতো করে কাটা যাবে, তাহলে পরে আরও জিনিসটা সুন্দর হবে। না, এটা খুলে যেতে হবে, ভুলে গেছিলাম। মেয়ে রয়েছে শাশুড়িমার বাড়িতে, যখন তখন ঘরে আসার ইচ্ছে হলে আর পারবে না, তখন ওটা দিয়ে দিলে। এই হচ্ছে আমার পক্ষীরাজ। আর আমি হচ্ছে ওই পঙ্খিরাজের ড্রাইভার। চলো ঘুরে আসি দুজনে মিলে, হাওয়া খেয়ে আসি। মুখের মধ্যে কি দিয়েছো গো তোমার? চকচকে লাগছে, আমাকে এরকম কালো লাগছে। আমার জন্ম থেকে স্কিনটা এত সেনসিটিভ। হ্যাঁ সেনসিটিভ, পাউডার মেরেছে। হ্যাঁ আমি কিছু মারি। চলো না, হাই রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোমনাথ চাঁদ দেখছে, পেছন থেকে গাড়ি এসে চাঁদ দেখিয়ে দেবে। তো আমরা অনেক দিন পর আসলাম সেই কফি শপটা একটুখানি চা খেতে। তো আমি তো চিনি দিয়ে লিকার চা খাচ্ছি, আর সোমনাথ চিনি ছাড়া চা খাচ্ছে। আর চায়ে ওরা একটু আদা দিয়েছে বলে সোমনাথ আবার ফোনে সার্চ করে দেখছে সুগার হলে আদা খাওয়া যায় কি না। মানে কি বলতে ইচ্ছে করে ওকে, তোমরাই বলো। একটু লিকার চায়ে আদা দিয়েছে, সেটাও এখন সার্চ করে দেখবে আদা খাওয়া যায় কি না, তারপরে ও এখন চাটা খাবে। মানে যা তা। আর এই যে অনেকদিন পর আসলাম, বেশ ভালোই লাগছে। তো চলো বেরিয়ে পড়বো। আমরা এখন এসছি একটুখানি কলটা টিপে জলটা ঠিকঠাক রাখার জন্য, লাইনটা।
কেননা ওই বেশি দিন না টিপলেই না নষ্ট হয়ে যাচ্ছে। ঢুকবো না আর বাড়িতে আর ঢুকবো না। মা কালো জল বেরোচ্ছে কেন? ঠিক করার পরে আর চালানো হয়নি বলে মনে হয়। একটা বালতি থাকলে এই জলটা তাও না পেয়ারা গাছের গোড়াটাই দেওয়া যেত গো। বালতি নেই, ভেঙে গেছে। যেদিনকে ঢুকবো একটা বালতি কিনে ঢুকতে হবে আবার। তোমাদের সোমনাথদা সকালবেলা একবার সুগার টেস্ট করেছে, রিপোর্ট ভালো এসেছে। তো রিপোর্ট ভালো এসেছে বলে ও আবার এখন সুগার টেস্ট করতে এসছে আমার সাথে ঘুরতে বেরিয়ে। যতক্ষণ না রিপোর্ট খারাপ আসছে ততক্ষণ ধরে ও টেস্ট করিয়ে যাবে। যখন রিপোর্ট খারাপ আসবে তখন বলবে এই তো এইটা হচ্ছে আমার অরিজিনাল রিপোর্ট, বুঝেছো? এটা হচ্ছে ওর প্ল্যান। আমি ওকে বললাম যে রানাঘাটে যতগুলো জায়গা আছে সুগার টেস্টের সব জায়গা থেকে তুমি একবারে করিয়ে নাও, তারপরে যেখানে রিপোর্টটা একটু মানে যেখানে তোমার একটু হাই দেখবা জানবা সেটাই অরিজিনাল, বাদ বাকি সবাই এমনি ব্যবসা করছে। যাকে সকালে একবার টেস্ট করেছে, আবার এখন একবার করেছে, রিপোর্ট ভালো এসছে বলে। বুঝতে পারছো কি বলবো এই ছেলেটাকে? কিছু বলার নেই, কোনো ভাষা নেই। হ্যাঁ, বেশি না আসলেও আরো আছে তো সামনে, সব জায়গাগুলো থেকে করাবো একবার করে, কোথাও না কোথাও বেশি আসবে। আবার রিপোর্ট নর্মালি এসেছে, সামনে থেকে আরো করাবো, চলো। কোথাও না কোথাও বেশি আসবে, চলো না। যতক্ষণ না বেশি আসবে ততক্ষণ করতেই থাকবো, বেশি না আসা পর্যন্ত করতেই থাকবো, চলো। আবার নর্মাল এসেছে, মানে ও বিশ্বাস মানে করতে চাইছে না, নাকি বিশ্বাস করতে পারছে না, নাকি কি সমস্যাটা কি হচ্ছে? তো ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে রাত্রি 10টা। এখন ডিনারের টাইম, আর ডিনার হয়ে গেলে শুয়ে পড়বো। শুয়ে ভিডিও এডিট করব, ব্যাস। আজকের দিনটা জীবন থেকে আরেকটা দিন ইতিগজ। ডিনারে আছে আজকে পটল পনিরের তরকারি, তার সাথে রুটি বেড়ে নিয়েছি সোমনাথেরটা, আর হচ্ছে আমারটা প্লেটে নিয়ে নিয়েছি, আর হাতে রুটি নিয়ে নিলাম। হাতে রুটি নিয়েই খেয়ে নেবো, আর একটা থালা লাগাতে পারছি না, আজকে এমনি কাজের দিদি আসেনি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বেশি লম্বা করছি না। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, শুয়ে ভিডিও এডিট করবো, ব্যাস। আজকের দিনটা এখানেই শেষ। চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা।